মজলিসে ময়দানে মাহশারে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব, এই ভয়ে আজানের আগে 40 বছর মসজিদে হাজিরা দেই। 40 বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছে। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ, সবাইকে নামাজি বানানো, এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা একটা সুন্নতের হিফাজত করা। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব যে নামাজ পড়েছেন, তিনি এক একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে 40 বছর আল্লাহ শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার কাবীরা। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিয়েছে। চোখের সুন্নত কি? নামাজরত। নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে 2 পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে 2 হাতের মাঝখানে চোখ 2টো খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে, সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিনি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। ইকামতে সালাত করতে আছে, বুঝেন নাই কথা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরি কালব তো নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ
মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনে জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই দেখি। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায় হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায় এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব যে এ কারণে। আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরেও অতটা চিনি না। আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইলা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন ক্ষুধা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে, ঘাটটা ধরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে, ইন্ডিয়া পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে নাই। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজির রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের 40 মিনিটও লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার জাওয়ান গা লাগতেছে। তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে, ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না। তবে তার গোলাম হয়ে যাও, তার গোলাম হয়ে যাও, দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে নাও। খোদা ভীতির দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনকার পাতি নেতারা আছে না, কেউ রাগ করেন না, আপনারা আমার ভাই, এমনি কই আর কি। এখনকার কিছু পাতি নেতা আছে না, যারা কোন রকম নেতা মেতা হইছে, এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না? নেতার ভাব হইলে এরকম, আল্লাহরে ডরান লাগবো না, আমারে ডরা, এরকম ভাব তার ভিতরে আছে। মানে আঞ্চলিক একটা নেতা এইরকম। একদিন সে পলায়া ছিল, এখন এইরকম বুক টান করে হাঁটে এখন। মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই, তার উপরের কোন বসের পাওয়ারের জ্বালাই হের দাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবেন না আপনি। কারণ
কি খোদাবিতি নাই। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রূহুল মাআনি ও রূহুল বায়ান সব জায়গায় এগুলো মওজুদ আছে, বিভিন্ন তাফসীরে, বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে চইরা যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে সুলাইমানি কত বড় ছিল, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব কত বড় ছিল, এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুরুর ঘুরুর করতে হবে অনেক টাইম। তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হযরত সুলাইমান একজন, এবং উনার আল্লাহ প্রদত্ত মুজিজার ভেতরে একটা মুজিজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না, বিমানও লাগতো না। উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তখতে সুলাইমানি সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা দুনিয়া সায়ের করত, সারা দুনিয়া ঘুরত তখতে সুলাইমানি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন, নেতারা ভালো করে হইনেন, তখতে সুলাইমানিতে চড়ে যাইতেছেন একদিকে। তো এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন, তখতে সুলাইমানির ভিতরে হায় রে, ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে, কি সান্ডব না, হ্যাঁ, সাত খোলা কার যদি কারোর থাকে, আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায়, তখন সিটের উপরে দাঁড়ায় এরকম এরকম করতে করতে যায় না, এরকম করতে করতে যায় না। তখতে সুলাইমানির তো ছাদ নাই, তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন, নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায়, সবাই তখতে সুলাইমানির দিকে তাকায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময়। হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান, তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না, আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনে? ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতেন, পিপিলিকার কথা বুঝতেন, এমনকি মন্তকাত তায়ের পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সূরা নামাল, সুলাইমান নবীও পিপিলিকার কথার দলিল বহন করে, ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতে মুসলিমাকে সূরা নামাল দান করেছেন। পিঁপড়ার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? স্যার হইছেন কে লাগে দিনে বুঝেন কথা কর না, বুঝেন পাখির কথা? আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন? এই
আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে। আমি অন্যান্য পাখির মতো পাখি না, এক চড়ই আর এক চড়ই পাখিরে বলতেছে আমার সাথে একটু পীড়িত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব। সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো লাইনঘাট আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলি সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা কয়, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটাও আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাউলান সাদীদা। আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয় তার ভিতরে এটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা, তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়া শাদী যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা